কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে বছরে ৩ কিস্তিতে আর্থিক সহযোগিতা। এই সহযোগিতা পাওয়ার জন্য যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত আবেদন করেননি বা বিভিন্ন অসুবিধার কারণে আবেদন করতে পারেননি, তারা কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, আবেদনপত্র আপনারা কোথায় পাবেন, আবেদনপত্রটিকে ঠিক কিভাবে আপনারা পূরণ করবেন, আবেদনপত্রের সাথে কি কি নথি বা কি কি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে, এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে একটি ফর্ম আমরা এখানে ওপেন করে গেছি। পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের আবেদনপত্র। চলুন দেখে নেওয়া যাক আবেদনপত্রটিকে আমরা কিভাবে পূরণ করতে পারি। প্রথমে এখানে দেখুন আবেদনপত্রের নাম্বার দেওয়া আছে। তো এখানে আপনাদের কোনো রকম ভাবে পূরণ করতে হবে না, যারা সরকারি আধিকারিক রয়েছেন তারাই এখানে পূরণ করবেন। আর এখানে দেখুন কৃষকের নাম বাংলায় আপনাদেরকে লিখতে হবে, কৃষকের পিতা বা স্বামীর নাম আপনাদেরকে লিখতে হবে, জন্মের তারিখ লিখতে হবে, লিঙ্গ কি আছে পুরুষ মহিলা নাকি অন্যান্য সেটা কিন্তু আপনাদেরকে টিকমার্ক করে দিতে হবে। এবার হলো কৃষকের ধরন, তিনি নিজে মালিক নাকি নথিভুক্ত ভাগ চাষি সেটা কিন্তু টিকমার্ক করে বোঝাতে হবে। এখানে আপনাদেরকে দিতে হবে আপনাদের মোবাইল নাম্বার, কেসিসি আছে কিনা, অর্থাৎ আপনাদের কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা সেটা কিন্তু হ্যাঁ অথবা না করে টিকমার্ক করে আপনাদেরকে বোঝাতে হবে। থাকলে আপনাদের সেই কিষাণ ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট নাম্বার আপনাদেরকে এখানে লিখতে হবে। এবার চলে আসছি আমরা ৮ নাম্বারে, জমির তথ্য। আবেদনকারীর নিজের সই করা সাম্প্রতিক পর্চার ফটোকপির সংযোজন বাধ্যতামূলক, অর্থাৎ আপনাদের কাছে যে জমির রেকর্ড বা পর্চা আছে তার জেরক্স করে সেখানে আপনাদেরকে সিগনেচার করতে হবে বা স্বাক্ষর করতে হবে, সেটা কিন্তু আপনাদের এর সাথে অ্যাটাচ করতে হবে। যে সমস্ত জমির তথ্য আপনারা এখানে দেবেন, তো কিভাবে জমির তথ্যগুলো দেবেন আমরা জেনে নিই। প্রথমে এখানে দেখুন ক্রমিক নাম্বার দেওয়া আছে। আপনারা যতগুলি জমির তথ্য দেবেন আপনারা এখানে 1 2 3 করে ক্রমিক নাম্বার দিয়ে দেবেন। আপনাদের ব্লকের নাম বা জমিটি যে ব্লকে আছে সেই ব্লকের নাম আপনারা এখানে দেবেন। তারপর মৌজার নাম, তারপর জেএল নাম্বার, তারপর খতিয়ান নাম্বার, প্লট নাম্বার। এটা শুধুমাত্র নথিভুক্ত ভাগ চাষির জন্য প্রযোজ্য। চাষযোগ্য জমির পরিমাণ একরে আপনাদেরকে এখানে লিখতে হবে এবং নিচে এসে মোট চাষযোগ্য জমির পরিমাণ একরে আপনাদের টোটাল করে বসাতে হবে। এবার 9 নাম্বারে আপনাদেরকে দিতে হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। যেমন প্রথমে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার আপনাদেরকে দিতে হবে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের আইএফএসসি কোড আপনাদেরকে দিতে হবে, ব্যাংকের নাম কি সেটা লিখতে হবে, ব্যাংকের ব্রাঞ্চ কোথায় অর্থাৎ ব্রাঞ্চের নাম আপনাদেরকে এখানে দিতে হবে। তারপর আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্টটি ধরন কি, সেভিংস অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট নাকি কেসিসি অ্যাকাউন্ট, তো সেটা কিন্তু আপনাদেরকে টিকমার্ক করে বোঝাতে হবে। আর এখানে দেখুন দেওয়া আছে আমার প্রদেয় উপরোক্ত তথ্য সমূহ তথ্য ও সংযুক্ত নথিপত্র সম্পূর্ণ সঠিক এবং কোনো অবস্থাতে ইহা অসত্য বা ভুল বলে প্রমাণিত হইলে আমার আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হইবে এবং গৃহীত অনুদান ফেরত দিতে বাধ্য থাকিব। তো এটা আপনারা পড়ে নেবেন, অবশ্যই সঠিক তথ্য আপনারা দেবেন। দেওয়ার পর আপনারা আবেদনের তারিখ এখানে লিখবেন আর আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই এখানে দিয়ে দেবেন। এখানে দেখুন কেবলমাত্র অফিস ব্যবহারের জন্য এটা আপনাদের করার প্রয়োজন নেই, অফিসের যারা আধিকারিক রয়েছেন তারা এই জায়গাটিকে পূরণ করবেন। এবং নিচে দেখুন প্রাপ্তি স্বীকার, পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের আবেদনপত্র, আবেদনপত্রের নাম্বার এবং আবেদনপত্র গ্রহণকারীর স্বাক্ষর, যিনি আবেদনপত্রটি গ্রহণ করবেন তার। আর এখানে দেখুন একটি গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, চেক যখন আপনারা সংগ্রহ করবেন, কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়া হয় সেই টাকা কিন্তু চেকের মাধ্যমে দেওয়া হয়। তো যখন আপনারা চেক সংগ্রহ করবেন তখন আপনাদেরকে অবশ্যই রসিদটি নিয়ে আসতে হবে। আর যদি নমিনি আসেন সেক্ষেত্রে তথ্য আপনাদেরকে আনতে হবে। এবার নিচে আমরা দেখে নেব কি কি ডকুমেন্টস লাগবে। আবেদনপত্রের সাথে স্বস্বাক্ষরিত অথবা টিপসই নিম্নলিখিত নথিপত্রের জেরক্স বা ফটোকপি জমা করতে আপনাদেরকে হবে। তো কি কি ডকুমেন্টস দিতে হবে, ভোটার কার্ড, সাম্প্রতিক পর্চা বা রেকর্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা যাতে আবেদনকারীর তথ্যাদি আছে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, আইএফএসসি কোড, ব্রাঞ্চের নাম্বার, ব্যাংকের নাম্বার, এই সমস্ত তথ্য যে পাতায় আছে সেই পাতাটিকে জেরক্স করে আপনাদেরকে জমা দিতে হবে। আর কেসিসি থাকলে পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো এই আবেদনপত্রটি পূরণ করার জন্য কি নিয়ম আছে আমরা জেনে নেব। বাংলা নামের বানান পর্চাতে যেভাবে লেখা আছে আপনাদেরকে সেইভাবেই কিন্তু আবেদনপত্রে লিখতে হবে।
মোবাইল নাম্বারে সরকারি এসএমএস ও অন্যান্য তথ্য পাওয়ার জন্য নিজস্ব সক্রিয় মোবাইল নাম্বার বা চালু মোবাইল নাম্বার আপনাদেরকে দিতে হবে। পর্চা অনুযায়ী জমির বিবরণ সঠিকভাবে আপনাদেরকে পূরণ করতে হবে। এবার নমিনি হিসাবে যখন আপনারা পূরণ করবেন, নমিনির ডিটেলস কী কী দিতে হবে তো সেটা আমরা জেনে নিই। নমিনি হিসাবে আপনাদেরকে নমিনির নাম দিতে হবে, আর আবেদনকারীর সাথে নমিনির সম্পর্ক কী সেটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে। নমিনির পিতা বা স্বামীর নাম লিখতে হবে, নমিনির জন্মের তারিখ লিখতে হবে, আর নমিনির অভিভাবকের নাম যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে দিতে হবে। আর এখানে তারিখ আর আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই দিতে হবে। আর অবশ্যই আপনারা মনে রাখবেন, নমিনি হোক বা যিনি আবেদন করছেন, আপনারা যে রিসিভ কপিটি পাবেন সেই রিসিভ কপিটি আপনাদেরকে অবশ্যই আনতে হবে চেক পাওয়ার সময়। তো এবার আমরা জেনে নিই এই যে ফর্ম, এই ফর্ম আপনারা কোথায় পাবেন। বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে, আপনারা সেখানে গিয়ে ফর্ম সংগ্রহ করতে পারেন। ফর্ম সংগ্রহ করে ফর্ম পূরণ করে সেখানেই জমা করতে পারেন। তো জেনে নিলাম বন্ধুরা, কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে কৃষক বন্ধুরা কিভাবে আবেদন করতে পারেন, কোথায় আবেদন করতে পারেন। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। কৃষক বন্ধু সম্পর্কিত আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।